আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি হঠাৎ করেই চলে আসলাম এখানে মরুভূমির একটু কাজ করার জন্য। দেখেন এখানে আসলে কি কাজ করব সেটা আপনাদের দেখাবো আজকে। এখানে প্রথমে যেগুলো খোঁটাগুলো আছে এগুলো শক্ত করে ভালো করে আগেই মানে মজবুত করে লাগানো হয়েছিল নিচে সিমেন্ট দিয়ে। তারপরে এখানে আমি আজকে বেড়া দেবো সুতোর মধ্যে। কি দিয়ে বেড়া দিই সেগুলা দেখতে হলে ভিডিও দেখতে থাকুন সবাই। তো এটা আসলে একটা মরুভূমির মাঝখানে এটা যে উটের খামার আছে, এখানে উটের খামারের সাইডে আসলে শীতের দিনে বসার জন্য একটা পর্দার সিস্টেম করা হবে। চতুর্থ সাইডে বেড়া দিয়ে মাঝখানে আর কি বসার সিস্টেম হয়ে যাবে। আস্তে আস্তে কার্যক্রম চলছে। তো এই কাজের ফাঁকে কিছু ঠান্ডা খেয়ে নিলাম। আসলে এই কাজ করতেছি তো এখানে একটা নিয়ে আসছিলাম ঠান্ডার দোকান থেকে কিনে, সেটাই খেয়ে নিচ্ছি একটু সময়। তো এখানে আমি চতুর্থ সাইড দিয়ে বেড়া দেবো সুন্দর করে ওই কাপড়ের যে তিরপল আছে এগুলো দিয়ে, যাতে বাতাস শীতের কালে মরুভূমিতে যেন বাহির ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে। আস্তে আস্তে আমার কার্যক্রম চলতেছে। সবাই দেখুন কত সুন্দর, অনেক সুন্দর লাগছে বিষয়টা। যদিও এখানে শীতের দিনে বসলে অনেক ভালো লাগবে, পরিবেশটা অনেক সুন্দর আছে। তো তার জন্য আর কি প্রচুর শীত বাতাস ঠান্ডা মিহি মিহি বাতাস মরুভূমিতে, তার জন্য একটু পর্দা করা হচ্ছে আর কি, যাতে মাঝখানে আগুন ধরিয়ে বসার একটা ব্যবস্থা করা হবে আর কি, বিকাল টাইমে অথবা রাত্রে টাইমে এরকম একটা। তো আস্তে আস্তে আমার কার্যক্রম এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সবাই দেখুন, যখন কাজটা শেষ হবে তখন আসলে দেখতে পারবেন কত সুন্দর লাগতেছে। অসাধারণ একটা পরিবেশ হবে, এখানে বসলে অনেক ভালো লাগবে। তো আমার কাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তিরপল দিয়ে বেড়া অনেক মানে হচ্ছে। দেখুন নিচ দিয়ে কাজ যে কাপড়টা আমার বেশি আছে ওটা আমি মাটি দিয়ে পরবর্তী ঢেকে দিব, যাতে ওটা বাতাসে উঠাতে না পারে। এই দেখুন ঢেকে দিয়েছি। আমার কার্যক্রম শেষ। তো পুরোপুরি শেষ হয় নাই কাজ, কিছুটা বাকি আছে। তাই আপনাদেরকে এই যে মাঝখানে দেখা যাচ্ছে এখানে পাথর দিয়ে চতুর গাঁথা গর্ত করে দেওয়া হয়েছে। এখানে মাঝখানে আগুন দেওয়া হবে। আগুন দিলে চতুর্থ সাইড দিয়ে বসে থাকবে, অনেক ভালো লাগবে, শীত করবে না। তো শীতের দিনে সৌদিরা এরকম জায়গায় বসতে পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জন্য আর কি এটা করা। তো এটা আমার কফিলের উটের খামার সাইডে এটা করা হয়েছে। যখন সন্ধ্যার সময় যাবে এখানে ভিতরে বলবো যাতে কোনো বাতাস ঠান্ডা না লাগে। তো আমি গাড়ি দিয়ে মাটি আনা হচ্ছে, মাটি এনে ওই বাইরে যে নিচে যে অবশিষ্ট কাপড়টা আছে ওটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কারণ এটা বাতাসে যাতে উপরের দিকে উঠাতে না পারে, আর বাতাসে যেন কোনো ক্ষতি না করতে পারে। মরুভূমিতে আসলে শীতকালে প্রচুর বাতাস থাকে, প্রচুর, এটা আসলে বলার মতো না। তো যারা সৌদি আরব থাকে বা মরুভূমিতে কাজ করে তারা এটা বলতে পারবে। তো আমি বলছি, আমি এটা জ্বলন্ত প্রমাণ বা সাক্ষী। আমি দেখছি শীতকালে এখানে কেমন বাতাস থাকে। প্রচুর পরিমাণে এই যে কাপড়ে দিছি এটা এক সিজন যাবে, মানে এতটাই বাতাস থাকবে, এক সিজন পর এটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আবার নতুন শীত আসলে পুনরায় যেগুলো করা লাগে। তো দেখুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি আমার খালাতো ভাই আছে লগে, আর লগে পাকিস্তানে কাজ করতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।